রাধে রাধে বন্ধুরা। একবার বৃন্দাবন ধামে এক ভক্ত প্রেমানন্দ মহারাজজির কাছে জানতে চাইলেন, মহারাজজি, বিপদ যেন আমার জীবনের সঙ্গী হয়ে গেছে। আমার জীবনের কষ্ট কিছুতেই শেষ হচ্ছে না। ঈশ্বরের নাম করেও কোনো ফল পাচ্ছি না। তো এসব থেকে মুক্তি পাওয়ার উপায় কি রয়েছে, এ বিষয়ে আপনি আমাদেরকে পথ দেখান। তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি ভক্তকে কি জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন বন্ধুরা, কমেন্টে রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর উত্তরে প্রেমানন্দ মহারাজজি ভক্তকে বলছেন, দেখো বৎস, সুখ দুঃখ এগুলো সব সংসার সমুদ্রের ঢেউ। কখনো সুখ আসলে তা চলে গিয়ে কিছুক্ষণ পরেই আবার দুঃখ জীবনে চলে আসবে। তাই যখন জীবনে সুখ আসবে তখন তা নিয়ে আমাদের অহংকার করা উচিত নয়। আজকে যদি সুখ আসে তাহলে কাল সুখ কেটে গিয়ে দুঃখ অবশ্যই আসবে। আর একইভাবে যদি জীবনে কখনো দুঃখ প্রকট হয় তখন আমাদের নিরাশ হওয়া উচিত নয়। কেননা এই দুঃখ ক্ষণিকের জন্য এই কষ্ট আমাদের জীবনে এসেছে। আমরা যদি ঈশ্বরের নামে অবিচল থাকি তাহলে এই দুঃখ কেটে গিয়ে আমাদের জীবনে সুখ অবশ্যই আসবে। কিন্তু যদি আমরা দুঃখের সময় ঈশ্বরের ওপর রাগ করে ঈশ্বরের নাম করা ছেড়ে দিই তাহলে আমাদের জীবনে মুক্তির পথ কখনই খোলা আর হবে না। তাই সর্বদা সুখ দুঃখ যাই আসুক না কেন ঈশ্বরের নাম মুখে রাখতে হবে। কেননা ঈশ্বরের নামই হলো একমাত্র মুক্তির পথ এই পৃথিবী থেকে। কেননা ঈশ্বর চাইলে আমাদের সমস্ত কিছু দিতে পারেন। একবার ভেবে দেখো তো, ঈশ্বর যদি না চাইতো তাহলে কি আমরা কেউই এই পৃথিবীতে আসতে পারতাম? এই আমাদের জীবনে প্রতিনিয়ত যত ঘটনা ঘটে চলেছে সব কিছুর পেছনেই ঈশ্বরের হাত রয়েছে। এই পৃথিবীর একটা গাছের পাতাও ঈশ্বরের নির্দেশ ছাড়া নড়ে না। তাই মাথায় রাখতে হবে, ঈশ্বর হলো আমাদের পরম পূজনীয় এবং সর্বদা ঈশ্বরের নাম ছাড়া আমাদের জীবনে যেন অন্য কোনো চিন্তা না আসে। তাই সর্বদা ঈশ্বরের নাম করাই অতি উত্তম কাজ। জীবনে ধন সম্পদ ঐশ্বর্য এসব তো অবশ্যই আসবে, কিন্তু এগুলো আসলে আবার চলেও যাবে। কিন্তু যদি একবার ঈশ্বর প্রাপ্তি হয় তাহলে তা চিরস্থায়ী হবে এবং জীবনে অনন্ত সুখ সর্বদা বাসস্থান করবে। তখন জীবন হয়ে উঠবে মঙ্গলময়। কেননা ঈশ্বর হলো মঙ্গল ভবন, অমঙ্গল হারি। সমস্ত অমঙ্গলকে নাশ করে জীবনে মঙ্গল নিয়ে আসাই ঈশ্বরের একমাত্র উদ্দেশ্য। তাই বন্ধুরা, এত এদিক ওদিক চিন্তাভাবনা না করেই সর্বদা ঈশ্বরের নাম করুন। তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি এটি জানিয়েছিলেন। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর এইভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটাকে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন।